আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন। আজকের ভিডিও জুড়ে আমরা ইংলিশ গ্রামারের সবথেকে গুরুত্বপূর্ণ একটা আইটেম ন্যারেশন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ন্যারেশনের বাংলা হচ্ছে উক্তি। ন্যারেশন দুই প্রকারের হতে পারে: ডিরেক্ট ন্যারেশন প্রত্যক্ষ উক্তি, ইনডিরেক্ট ন্যারেশন পরোক্ষ উক্তি। এই দুই প্রকারের ন্যারেশন হতে পারে। তো ন্যারেশন করতে আমাদের 5টি বিষয় ভালোভাবে আয়ত্ত থাকা দরকার। চলুন সেই 5টি বিষয় সম্পর্কে জেনে নেই, যে কি জানলে আমাদের পক্ষে ন্যারেশন করা খুবই সহজ হবে। সেই 5টি বিষয়ের প্রথমেই রয়েছে সেন্টেন্স। সেন্টেন্স মানে কি? বাক্য। সেটি আমরা প্রত্যেকেই জানি যে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার। এবার তারপরে রয়েছে পার্সন, তারপর রয়েছে সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ ফর্ম, এবং 4 নম্বরে রয়েছে টেন্স, আর 5 নম্বরে অ্যাডভার্বস অ্যান্ড ডেমনস্ট্রেটিভস। তো এই 5টা বিষয় যদি আমাদের আয়ত্তে থাকে তাহলে আমরা খুব সহজেই ন্যারেশন করতে পারবো। তো চলুন এখন আমরা এই 5টি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি। চলুন এখন আমরা সর্বপ্রথম যে নিয়মটি রয়েছে সেন্টেন্সের পরিবর্তন, সেটা নিয়ে আলোচনা করি। সেন্টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে প্রথমে আমাদের যেটা করতে হবে যে সেন্টেন্সটিকে আমাদের চিনতে হবে। সেন্টেন্সটি যদি অ্যাসার্টিভ হয় তাহলে সেড টু এর পরিবর্তে আমরা টোল্ড বসাবো, আর কমার পরিবর্তে দ্যাট বসাবো। যদি সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয় বা প্রশ্নবোধক হয় তাহলে সেড টু এর পরিবর্তে আস্কড বসবে এবং কমার পরিবর্তে ইফ বা ওয়েদার বসবে। তবে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইফ ব্যবহার করতে পারি। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি বাক্যটি দ্বারা অর্ডার্ড অর্থাৎ আদেশ বোঝায় তাহলে অর্ডার বসবে, যদি অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্ট বসবে, যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস বসবে, যদি নিষেধ বোঝায় তাহলে ফরবিড বসবে এবং কমার পরিবর্তে টু বসবে। যদি বাক্যটি অপারেটিভ হয় এবং সেই বাক্যটিতে যদি ইচ্ছা বোঝায় তাহলে উইশ বসবে, এবং যদি প্রার্থনা বোঝায় তাহলে প্রে বসবে এবং কমার পরিবর্তে দ্যাট বসবে। এক্সক্লামেটরি সেন্টেন্স যদি হয় এবং সেখানে যদি আনন্দ বোঝায় তাহলে এক্সক্লাইম উইথ জয়, যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লাইম উইথ সরো, আর যদি বিদায় বোঝায় তাহলে বেড, যদি শুভ কামনা বোঝায় তাহলে উইশ, আর যদি কোনো কিছু প্রতিজ্ঞা করা বোঝায় তাহলে সোয়ার বসবে, এবং যদি বোঝা না যায় তাহলে এক্সক্লাইম দ্যাট বসবে। এবং এসব থাকলে এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা কমার পরিবর্তে কিন্তু সর্বদাই দ্যাট বসাবো। তো এখন আমরা লক্ষ্য করে দেখবো যে সেড টু যেহেতু পাস্ট ফর্মে আসে তাহলে সেড টু এর পরিবর্তে যে ওয়ার্ডগুলো বসবে সবগুলোরই পাস্ট ফর্ম হবে। আশা করি সেন্টেন্সের পরিবর্তনটি সকলেই বুঝতে পেরেছেন। তো চলুন এখন আমরা আমাদের 2 নম্বর পরিবর্তন অর্থাৎ পার্সনের পরিবর্তন নিয়ে আলোচনা করি। সাবজেক্টটিতে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে, থার্ড পার্সন থাকলে কোনো পরিবর্তন হবে না। ফার্স্ট পার্সন কোনগুলো? ফার্স্ট পার্সন হচ্ছে আই উই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি সি ইট ইত্যাদি যে কোনো নাম। আশা করি আপনারা প্রত্যেকেই পার্সন সম্পর্কে অবগত রয়েছেন। তাহলে আমরা দেখলাম যে পার্সনের পরিবর্তনগুলো কিভাবে হবে। ফার্স্ট পার্সন থাকলে সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড পার্সন থাকলে অবজেক্ট অনুযায়ী, আর থার্ড পার্সন থাকলে পার্সনের কোনো পরিবর্তন হচ্ছে না। তো চলুন এখন আমরা এর পরবর্তী যে পরিবর্তনটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করি। চলুন এখন আমরা আমাদের পরবর্তী পরিবর্তন অর্থাৎ সাবজেক্ট এর 3টি ফর্ম নিয়ে আলোচনা করি: সাবজেক্টিভ, অবজেক্টিভ আর পসেসিভ। সাবজেক্ট যদি আই হয় তাহলে অবজেক্ট হবে মি এবং পসেসিভ হবে মাই। সাবজেক্ট উই হলে অবজেক্ট হবে আস এবং পসেসিভ হবে আওয়ার। সাবজেক্ট যদি ইউ হয় অবজেক্টও ইউ এবং পসেসিভ হবে ইউর। সাবজেক্ট যদি হি হয় তাহলে অবজেক্ট হবে হিম এবং পসেসিভ হবে হিস। আর সাবজেক্ট যদি শি হয় তাহলে অবজেক্ট হবে হার এবং পসেসিভও হার। সাবজেক্ট যদি দে হয় তাহলে অবজেক্ট হবে দেম এবং পসেসিভ হবে দেয়ার। তো এখানে আমরা সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ এই 3টি রূপ নিয়ে আলোচনা করলাম। তো চলুন এখন এর পরবর্তী যে পরিবর্তনটি রয়েছে টেন্সের পরিবর্তন, সেটা নিয়ে আলোচনা। তো চলুন এখন আমরা টেন্সের পরিবর্তন নিয়ে আলোচনা করি। সেন্টেন্সটিতে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে সেটি হবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে সেটি হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি ফিউচার অথবা মডাল ভার্ব থাকে তাহলে ফিউচার ইন দ্য পাস্ট হবে।
তো এটি হচ্ছে টেন্সের পরিবর্তন, আশা করি প্রত্যেকেই বুঝেছেন। চলুন এখন ন্যারেশনের সর্বশেষ যে নিয়মটি রয়েছে অ্যাডভার্বস এবং ডেমনস্ট্রেটিভস, এটির পরিবর্তন নিয়ে আলোচনা করি। যদি টুডে থাকে তাহলে হবে দ্যাট ডে, যদি ইয়েস্টারডে থাকে তাহলে হবে দ্য প্রিভিয়াস ডে, যদি টুমোরো থাকে তাহলে হবে দ্য নেক্সট ডে, যদি লাস্ট নাইট থাকে তাহলে হবে দ্য প্রিভিয়াস নাইট, যদি দিস থাকে তাহলে দ্যাট, নাও থাকলে দেন, একো থাকলে বিফোর এবং কাম থাকলে গো। এই পরিবর্তনগুলো হবে। আশা করি আপনারা এই পরিবর্তনগুলো সম্পর্কে বুঝতে পেরেছেন। তো আমাদের আলোচনাকৃত এই 5টি বিষয়ের যদি আপনাদের ধারণা থাকে তাহলে খুব সহজেই ন্যারেশন করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।